পুরো ঝাড়খণ্ড শহরটা চারিদিকে শুধু গাছপালা এবং নানা রকম ছোট বড় ওয়াটারফলে ভর্তি। সব কিছু মিলিয়ে একটা বেশ অসাধারণ পরিবেশের সৃষ্টি করে। আজকে আমাদের কলকাতা থেকে ঝাড়খণ্ড ট্রিপের লাস্ট দিন। আমরা একটা ঝাড়খণ্ডের অন্যতম বড় ওয়াটারফল দেখব। ওয়াটারফলটার নাম হচ্ছে দশম ফলস। দশম ফলটা দেখে তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে বাকি ডিস্টেন্সটা কভার করব। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি আমরা এই ভিডিওটা শুরু করি। Let's ride Brigand. আপাতত কালকে রাত্রিটা আমরা এই পেট্রোল পাম্পে টেন্টে কাটিয়ে আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে দশম ফলের ডিস্টেন্স হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার এবং কলকাতার ডিস্টেন্স হচ্ছে 400 থেকে 450 কিলোমিটার। ভিডিও শুরু করবার প্রথমেই তোমাদের বলে দিই, তোমরা যদি কলকাতা থেকে রাঁচি সিরিজের আর বাকি ভিডিওগুলো না দেখে থাকো তো আমি তার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে শেয়ার করে দিয়েছি। অবশ্যই ভিডিওটা গিয়ে তোমরা দেখো। মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। নাও রেন গিয়ার পরে নিলাম অ্যান্ড এখান থেকে বৃষ্টিটা মোটামুটি হালকার ওপর শুরু হয়েছে। যাই হোক, বৃষ্টি হোক না হোক, রেন গিয়ারটা পরে থাকবো এখন। তো ভাই অল্প অল্প বৃষ্টিতে রাঁচি কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে মোটামুটি 80-90তে গাড়ি ক্রস করে যাচ্ছি। তো দশম ফল সেখান থেকে প্রায় 90 কিলোমিটার মতো, তো দশম ফল এখান থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার মতন বাকি আছে। অ্যান্ড দশম ফলসে যাব। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, একটুখানি ফলসটা ভালো মতন ঘুরে দেখবো, এক্সপ্লোর করবো। অ্যান্ড দেন এক্সপ্লোর করে আবার কলকাতার জন্য বেরোবো। আই থিঙ্ক এইখান থেকেই লেফট নিতে হবে, লেফট নিলে দশম ফল যাওয়ার রাস্তাটা পাবো। সে তো ওইদিকে চলে গেল। হ্যাঁ, সে তো ওইদিকে চলে গেল। তো জিপিএসে মোটামুটি 10 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা দেখাচ্ছে। তো এখন এই গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে সামনে গেলে হয়তো দশম ফলের গেট আসবে, আই থিঙ্ক, যাই না। তো যাই হোক, দেখা যাক। ওখানে যাই, পৌঁছে ফার্স্টে ফলসটা পুরো এক্সপ্লোর করবো অ্যান্ড দেন করে চাটা একটু খাবো, কারণ বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা ওয়েদার। তো এই হচ্ছে আমাদের দশম ফলসের গেট। 20 रुपया करके একজন দিত না। তো ভাই এই ফলসে এন্ট্রির জন্য 20 টাকা করে টিকিট। অ্যান্ড দেখো ফলস এখান থেকে কিছুটা ভিজিবল হচ্ছে। তো চলো ফার্স্টে যাই ফলসের পার্কিং স্পেসে, তো যেখানে পার্কিং সব করতে পারবে গাড়ি টাড়ি। অ্যান্ড দশম ফল যাওয়ার রাস্তাটা একটু এইদিকে। তো ফলসের শব্দটা এখান থেকেই পাওয়া যাচ্ছে, দেখছো? তো চলো এবারে ফলসের ওখানটা যাই, যে তোমাদেরকে দেখাবো ফলসটা। তো আমি আর তোমরা প্রপারলি ফলসটা এখান থেকে দেখতে পাবে, মানে এন্টায়ার ফলসটা পুরো দেখতে পাবে এখান থেকে। অ্যান্ড এখান থেকে ভিউটা একবার কি অসাধারণ আসছে, দেখো, অসাম ভিউ আসছে, অসাম ভিউ।
তো এরকম বৃষ্টির ওয়েদারে গরম 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 চা, ও অসাম ফিলিং, অসাম। চাটা খেয়ে তারপর আবার বাকি রাইডটা আস্তে আস্তে কমপ্লিট করবো। তো ভাই এই যে পরপর আমাদের তিনখানা বিস্ট দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড মিডিল ওয়ানটা হচ্ছে আমার। তো গাড়িটা দেখছো পুরো ভিজে, গাড়ি ব্যাগ, তারপর আমার সিট সব ভিজে, আমিও ভিজে। তো একটু কাপড়টা দিয়ে ভাবছি গাড়িটাকে তো একটু সাফটা করে নিই ফার্স্টে। তো করে নিয়ে আবার এখান থেকে কন্টিনিউ করব। অ্যান্ড সাফ করেও যদিও বা কোনো লাভ নেই, কিন্তু দেখো দেখতে চকচক করছে পুরো। যাই হোক, কলকাতা যেতে যেতে আবার সেমকে সেম হয়ে যাবে। তো এখানেই আমরা রাঁচি ট্রিপ এন্ড করছি। অ্যান্ড এখান থেকে কলকাতা প্রায় এখনও মোটামুটি ধরে নাও 300 থেকে 290 কিলোমিটার এরকমই হবে। যাই হোক, 300 কিলোমিটারের কাছাকাছি। তো আই থিঙ্ক 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। তো দেখি কতক্ষণ লাগে। অ্যান্ড লেটস গো। এবারে এখান থেকে আমরা বেরোচ্ছি। তো আমরা এই এই ছোটো গ্রামের রাস্তাটা ছেড়ে এবার হাইওয়ে ধরবো। মোটামুটি দেখাচ্ছে 20-25 কিলোমিটার মতন, দেখা যাক। তো চলো। তো ভাই এই নালা দিয়ে শুধু জলটা ফ্লো হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি পাহাড়ি এরিয়া তো রাস্তাটা এখন ডাউন হিল। তো জলের স্রোতটা নালা দিয়ে যখন যাচ্ছে হেভি লাগছে, হেভি। তো ভাই এখানে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না ভাই। অনেক জায়গায় জল জমে রয়েছে, অনেক জায়গায় বালিটালি ভাই পড়ে আছে। অনেকটাই সাবধানে দেখে শুনে গাড়ি চালাচ্ছি, কারণ চাই না ভাই রাস্তায় স্কিড ফিট হয়ে অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হোক। তো নর্মালি চালাবো, আস্তে আস্তে শান্তভাবে সুস্থভাবে যাব, কলকাতা পৌঁছাবো। চলো এবার হাইওয়েতে উঠে তোমাদের সাথে দেখা করছি। তো 5 মিনিটের জন্য একটা ছোট্ট হল্ট নিয়েছি, চা অর্ডার দিয়েছি, চা আসছে। অ্যান্ড এই সমোসা খাচ্ছি। তো এখানে দেখো সমোসার সঙ্গে তরকারিও দেয়। টেস্ট ঠিক আছে অ্যাভারেজ, কিন্তু সমস্যাটা প্রবলেম হচ্ছে ঠান্ডা, একটু গরম হলে ভালো। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট, এইটা ছাড়া শীতকালে রাইড করা খুব সমস্যা। তো বৃষ্টিটা এখনো কন্টিনিউ পড়ছে। তো এবার এখান থেকে আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। তো মোটামুটি ধরে নাও 350 কিলোমিটার মতন বাকি, দেখি কতক্ষণ লাগে। তো ভাই আসো, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার গাড়িটা টোটাল পুরো ইন্টিরিয়ার গাড়ি ভিজে, শুধুমাত্র আমার এই ইঞ্জিনটা এটাই এখন গরম রয়েছে। পুরো শুকনো ইঞ্জিনটা, পুরো গাড়ি ব্যাগ সিট ফিট সব ভিজে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের এই NH-33 লাস্ট টোল প্লাজা। অ্যান্ড এই টোল প্লাজাটা পার করে আমরা ধরবো হচ্ছে NH-49। তো এই NH-49 আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সোজা একদম কোলাঘাট। তো ভাই এখানে সময় নষ্ট না করে মোটামুটি সবাই 80-85-90-এর মধ্যে গাড়িটা ক্রুজ করছি। যতটা পারবো, এই রাস্তাটা ভালো রাস্তা আছে, যতটা পারবো তাড়াতাড়ি খড়গপুর পৌঁছানোর চেষ্টা করছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অ্যান্ড আই থিঙ্ক পেট্রোলও গাড়িতে ভরতে হবে। তো চলো ঘাটশিলার আশেপাশে কোথাও একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখানে আমরা ফিউলটা নিয়ে নেবো। তো এই যাচ্ছে আমাদের ফিউল, ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, কারণ একবার ঝাড়খণ্ড থেকে বেরিয়ে গেলে তারপরে আমাদের বেঙ্গলে পেট্রোলের দামটা একটু বেশি হয়ে যাবে। তো চলো হয়ে গেছে, এবার জাস্ট পেমেন্টটা করবো, পেমেন্টটা করে আবার রাইডটা কন্টিনিউ করবো।
তো ভাই পেমেন্ট ডান, অ্যান্ড দেন আবার এখান থেকে রাইডটা কন্টিনিউ করছি। তো বাকি সবাইও ফিউল আপ করছে, হয়ে গেলে তারপর বেরাবো। তো ভাই ফাইনালি ফিউল আপ কমপ্লিট, অ্যান্ড আমাদের ট্রিপের আই থিঙ্ক এইটা সেকেন্ড লাস্ট টোল প্লাজা, অ্যান্ড এইটা পার করলে একদম আই থিঙ্ক একদম ডাইরেক্ট আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা। তো চলো টোল প্লাজাটা পার করলাম, পার করে এবারে ঘাটশিলা মোটামুটি ধরে নাও কিলোমিটার 2 হবে। তো ঘাটশিলা পার করে আমরা পৌঁছাবো হচ্ছে খড়গপুর। তো খড়গপুর থেকে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী NH16 দিয়ে একদম পুরো বাড়ি চলে যাবো। অ্যান্ড দাদারা তো বলছে কোলাঘাট থেকে আলাদা হয়ে যাবে, অ্যাকচুয়ালি কোলাঘাট থেকে হবে না, ওটা হবে হচ্ছে তোমার থেকে ওই উলুবেড়িয়া থেকে নদী পার হয়ে চলে যাবে বজবজের দিকে। অ্যান্ড এই রাস্তাটা না ভাই সত্যিকারে খুব সুন্দর, অসাধারণ রাস্তা। দেখছো পুরো হলুদ লাইন, এই যে হলুদ লাইন দেখছো, এই হলুদ লাইনের মানে হচ্ছে তুমি আমাদের আরও একটা টোল ট্যাক্স ছিল যেটা আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে বালিভাজা টোল প্লাজা। অ্যান্ড এইটা পার করলে একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজাটা। তো চলো আমরা এইটা পার করলে ঝাড়গ্রাম ঢুকবো। তো ঝাড়গ্রাম থেকে কোলাঘাট মোটামুটি ধরে নাও 60 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা। তো 60 কিলোমিটার পার করলে আমরা পৌঁছাবো হচ্ছে NH16 থেকে মোটামুটি 120 কিলোমিটার মতন আমার বাড়ি, মানে খড়গপুর মোড় থেকে 120 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা এখন NH16 নিয়ে নিলাম। তো এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার মতন বাকি আছে। তো আই থিঙ্ক ঘন্টা দুয়েক লাগবে, যাই হোক দেখা যাক। তো ভেবেছিলাম পৌঁছাতে রাত্রি হয়ে যাবে, তো এখনো বিকেল হয়েছে। তো সন্ধ্যেবেলা আশা করছি 7টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। তো এখন সময় হচ্ছে 4:30 মতন, দেখা যাক কতক্ষণ লাগে। তো ভাই এখান থেকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রূপনারায়ণ নদী, কোলাঘাটের ব্রিজ। অ্যান্ড কোলাঘাটের ব্রিজ পার করে আমরা যাব হচ্ছে সোজা কলকাতার দিকে। তো মাঝখানেতে উলুবেড়িয়া থেকে এই অঙ্কনদা আর বাবিদারা ডিভাইড হয়ে যাবে, অ্যান্ড আমি সোজা চলে যাব। এই দেখো হচ্ছে আমাদের রূপনারায়ণ নদীর ভিউ। হেভি ফ্যান্টাস্টিক লাগছে ভাই, যখনই রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাই রূপনারায়ণ নদীর ভিউটা খুব ভালো লাগে। অ্যান্ড এই এসে গেলাম উলুবেড়িয়া। তো এখান থেকে বাকি দুজন রাইডার শিফট হয়ে গেল, নদী পার করে বজবজ চলে যাবে। অ্যান্ড আমি আমাদের এই রাস্তা সোজা NH16। তো বলতে গেলে ওভারঅল রাঁচি ট্রিপ আমাদের এখানেই। তো আমি এখন আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ পৌঁছে গেলাম। এখান থেকে বাড়ি আর প্রায় 5 মিনিটের রাস্তা। 3 থেকে 4 দিনের কলকাতা টু রাঁচি নেতারহাট ট্রিপের মধ্যে আমরা এক্সট্রিম হেভি রেন ওয়েদার ফেস করলাম। ফার্স্ট টাইম পাত্রা টু ভ্যালির জিগজ্যাগ রোডে বাইক চালাবার অভিজ্ঞতা গেইন করলাম, এবং রাঁচি নেতারহাট ট্রিপের অনেক নতুন সাইট সিন এবং অন্য একটা নতুন স্টেটে টোটাল ঘুরে দেখলাম। টোটাল ওভারঅল অভিজ্ঞতাটা খুবই অসাধারণ ছিল। তো প্রিয় বন্ধুগণ, আজকের মতন এই ভিডিওটা এবং কলকাতা টু রাঁচি সিরিজ আমি এখানেই এন্ড করছি। তোমরা যদি আমার কলকাতা থেকে রাঁচি সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকো, তো আমি লিংক আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওগুলো দেখো।